নমস্কার, আমি পায়েল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। রোদ ঝলমলে ছুটির দিনে আবার আমরা বেরিয়ে পড়েছি নতুন একটা জায়গার উদ্দেশ্যে। আজকে অবশ্য শুধু ঘোরা নয়, আরেকটা কাজের জন্যই আমরা যাচ্ছি। বিশেষ একটা দরকার ছিল আমাদের। অবশ্য আমাদের এই শহরে নয়, শহরের বাইরে আমাদের যেতে হবে। যাই হোক, আমাদের টিকিটটা আগে কাটা ছিল, তাও আপনাদের এই টিকিট কাউন্টারটা ঘুরে দেখানোর জন্যই আরেকবার ভেতরে ঢুকলাম। এই যে এই টিকিট কাউন্টারটা দেখছেন, এটা কিন্তু স্বয়ংক্রিয়, মানে নিজে নিজেই আমরা টিকিট কাটতে পারি। আবার হচ্ছে এর পাশেই আরেকটা আছে, এই যে ওই কাউন্টারটা, ওই টিকিট কাউন্টারে আবার লোক থাকে, ওই ওনার মাধ্যম দিয়েই আবার টিকিট কাটা যায়। যাই হোক, আমরা বাইরে চলে এসেছি। আসলে আজকে বাসটা অনেকটাই দেরি করছিল, আমরা যে বাসে যাব অনেকক্ষণ দাঁড়ানোর পরে, মানে প্রায় আধ ঘন্টা 45 মিনিট মতো দাঁড়ানোর পরে বাস চলে এসেছিল। আর ওই জন্য তাড়াহুড়ো করে টিকিট চেকিং করে সবাইকে ভেতরে ঢোকানো হচ্ছিল, কারণ অনেকটাই লেট হয়ে গিয়েছিল নির্দিষ্ট টাইমের থেকে। আমাদের বাসের টাইম ছিল 10:30টার দিকে, কিন্তু ওই যে বললাম বাস লেট করেছিল, তাই এসেছিল প্রায় 11টা বা 11:10-15 দিকে। যেহেতু এই দিনটা শনিবার ছিল, তাই জন্য আগের বাসের টিকিট আমরা কিন্তু পাইনি। আসলে কি বলুন তো, যেহেতু শনি রবিবার ছুটির দিন, তাই জন্য সবাই সকাল সকাল বাড়ি চলে যায় শনিবার দিন, তাই সকালের দিকে বাসের টিকিটগুলো অ্যাভেলেবেল ছিল না। যাই হোক, আমরা হচ্ছে ওই যে জায়গায় গিয়েছিলাম ওই জায়গাটায় পৌঁছে গিয়েছিলাম। মানে আমরা আজকে এসেছি গঞ্জু সিটিতে। এটা একটা পুরনো শহর, আর আমরা যে জায়গাটায় থাকি ওটা হচ্ছে মেট্রোপলিটন সিটি, মানে ডেজন মেট্রোপলিটন সিটি। ওখানে যত অফিস আদালত সবই আছে, আর এই শহরটা হচ্ছে অনেকটা পুরনো। যাই হোক, মোটামুটি আমরা ইন্টারসিটি বাস টার্মিনাল থেকে বেরিয়ে আরেকটা বাস স্ট্যান্ডে এসে অপেক্ষা করছিলাম অন্য আরেকটি বাস ধরার জন্য, মানে এই গঞ্জু সিটির যে বাসগুলো, ওই বাস ধরার জন্য। যেহেতু আমরা গঞ্জুতে প্রথমবার এসেছিলাম, তাই জন্য আগের দিন রাত্রেবেলা দেখে রেখেছিলাম যে এখানকার ট্যুরিস্ট স্পটগুলো কী কী আছে। তো আমরা এখন কোথায় যাচ্ছি আপনাদের একটু পরে জানাচ্ছি। এখন চলুন আমার সাথে। বাস থেকে নেবে কিছুক্ষণ হাঁটার পরে দেখলাম রাস্তার সাইডে এরকম মিউজিশিয়ানরা সুন্দরভাবে গান পরিবেশন করছেন। ওখানে বেশিক্ষণ দাঁড়ালাম না, চলে এলাম, কারণ এরা এত তাড়াতাড়ি শেষ করবে না গান, পুরো সারাদিন এইভাবেই এই রাস্তার সাইডে গান করতে থাকবে। যাই হোক, আমরা রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ও, আপনাদের তো বলাই হয়নি আমরা কোথায় এসেছি। আসলে এখানে গঞ্জুর একটা পপুলার ট্যুরিস্ট স্পট, সেটা হচ্ছে এখানকার হ্যানক ভিলেজ বলে একটা জায়গা। আসলে এখানে এটা হচ্ছে ট্র্যাডিশনাল একটা গ্রামটিতে বর্তমানে এখন কেউ থাকে না, কিন্তু এটা হচ্ছে কোরিয়ান গভর্নমেন্ট ট্যুরিস্টদের জন্য খুলে দিয়েছে। এখানে মানে টিকিট কাটতে হবে, বুঝলে? হ্যাঁ, গাড়ির জন্য না, ওদিকে আরে এদিকে দেখে নি, শুধু লাফি এদিকে চলে যাবে। প্রথমেই বলেছিলাম আজকে ছুটির দিন, তাই জন্য এই ট্যুরিস্ট স্পটগুলো প্রচণ্ড ভিড় থাকে। আর এই জায়গাটা পুরোটাই গ্রাম, তো প্রথমেই বুঝতে পারছিলাম না আমরা কোন পাশ দিয়ে ঢুকবো। আর আমার হাজব্যান্ড তো ও আগেই চলে যায়, ওকে ধরা খুব মুশকিল, মানে এতটাই জোরে হাঁটেও, ওই জন্য ওকে একটু বলছিলাম তুমি এত তাড়াতাড়ি কেন যাচ্ছ। যাই হোক, আমরা এই গ্রামটার ভেতরে ঢুকে গিয়েছি। প্রথমে এই রাস্তা পেরিয়ে হচ্ছে এই একটা বাড়ির মধ্যে ঢুকছি। এটা একটা নর্মাল একটা গ্রাম। এই বাড়ির মধ্যে কি কি আছে দেখার জন্য ঢুকছি। প্রথমেই এই একজন গাইড, এই সামনে আমার হাজব্যান্ড কথা বলছে, মর্নিং জানালো। আর হচ্ছে ভেতরেও মোটামুটি এই বাড়িটায় হচ্ছে দুজন গাইড আছে আর কি।
তো আমরা যেহেতু ভেতরে ঢুকছি তখন গাইড আমাদের বলে দিলেন যে যে আপনারা যদি এই ঘরের মধ্যে ঢুকতে চান তাহলে বাইরে জুতো খুলে ঢুকতে হবে। মানে সবাই তাই করছে। আমরা যেহেতু এখানে কোরিয়ান কালচার জানি না, তা যেহেতু আমরা বাইরের দেশ থেকে এসেছি, তাই আমাদেরকে ডেকে এই কথাগুলো বলে দিলেন। আমরা আর জুতো খুলে ভেতরে ঢুকলাম না, চারিপাশটা ঘুরে ঘুরে দেখছি। আর হচ্ছে এখানে অনেকেই ঘুরতে এসছেন কোরিয়ানরা, বিশেষ করে বয়স্ক মানুষ অনেকেই এসছেন। ভেতরে ঢুকে ওরা বসেছেন, পুরনো দিনের স্মৃতিচারণ করছেন হয়তো। আবার আরেকটা নতুন জিনিস দেখলাম, এখানে হচ্ছে দুজন কাপেল এসছেন, মানে কোরিয়ান কাপেল। তাদের হচ্ছে ট্র্যাডিশনাল ড্রেস হ্যান্ডবুক পরে ফটো তুলছেন। সম্ভবত এরা হচ্ছে প্রি ওয়েডিং ফটোশ্যুট করছে। দুজনকে দেখতে বেশ সুন্দর লাগছে। কিন্তু একটু আগে বললাম না এখানে কোরিয়ান বয়স্ক মানুষজন এসছেন, ওনাদেরকে ওনার ফ্যামিলি মেম্বারকেও গান করে শোনাচ্ছেন। ওরা ভেতরে বসে আছেন। চলুন গানটা শোনানো যাক আপনাদের। 나를 잊고 이러는가 개궁항아 주얼같이 뻗듯이 솟아서 비치고। যাই হোক, আমরা আর ওখানে বেশিক্ষণ দাঁড়ালাম না। এটা হচ্ছে এই বাড়িটার হচ্ছে পেছনের দিক, মানে ব্যাক সাইডে এখানে কি আছে আমরা এখানে দেখতে এসেছি। আসলে এখানে একটা দরজা মতো করা আছে। এখানে আবার কিছুক্ষণ আমরা ফটো টটো তুলে আবার আমরা বেরিয়ে পড়লাম। এটা হচ্ছে একটা ওই বাড়িটার হচ্ছে পেছন দিকের রাস্তা। আসলে এই যে বললাম না আপনাদের, এটা একটা পুরো গ্রাম। আর এই গ্রামগুলোয় কেউ এখন বসবাস করে না, সব এটা ট্যুরিস্টদের জন্যই দেখানোর জন্যই রাখা আছে। আর ওই একটি মাত্র বাড়ি হচ্ছে খোলা আছে, যে বাড়িগুলোর ভেতরে কি কি থাকে ওটা দেখানোর জন্য। দেখুন এই বাড়িটার মধ্যে কি সুন্দর একটা ছোট্ট নেম প্লেট লাগানো আছে। আর একটা জিনিস লক্ষ্য করলাম, এই প্রত্যেকটা বাড়ির বাইরের দিকে কোরিয়ার পতাকা টাঙানো আছে। আর এই একটা মাত্র বাড়িতেই 3 দেশের পতাকা টাঙানো। এর ঘটনাটা আমি আপনাদেরকে যেতে যেতে বলছি। আসলে এই গলিতে যাওয়ার সময় প্রথমে আমি তো লক্ষ্য করিনি, আমি তো সামনের দিকে এগিয়ে চলে গেছি। আমার হাজবেন্ড পেছনের দিকে আসছিল হেঁটে হেঁটে, ও দেখতে দেখতেই আসছিল সব কিছু। তারপরে আমি যখন এই গলিটা ঘুরে গেলাম, মানে ব্যাক করলাম পেছনের দিকে, তখন ও আমাকে ডেকে বলল যে এই বাড়িটার হচ্ছে একমাত্র 4 জন হচ্ছে ডক্টরেট, এটাই লেখা আছে হচ্ছে এই বাড়িটায়। তাই জন্য ওই 3 দেশের পতাকা টাঙানো আছে। আর ওখানে কোথা থেকে ওরা ডক্টরেট হয়েছেন, তো ওই ইউনিভার্সিটির নাম সমস্ত কিছু ডিটেলস লেখা আছে। আর এই যে এই রাস্তার সাইডে দেখুন কি সুন্দর বেড়ালের শোপিসগুলো রাখা আছে। একমাত্র এই বাড়িটার সাইডেই দেখলাম যে এরকম বেড়ালের শোপিস রাখা আছে, এতগুলো বেড়ালের শোপিস। হয়তো এই বাড়িটার মানে যে লোকজন ছিলেন তারা হয়তো বেশি পেট লাভার, মানে বেড়াল বেশি ভালোবাসতেন, তাই হয়তো এখানে এইভাবে রাখা আছে। এটা কি ক্যাফে একটা? ও ফুটপাথ। পেড 10,000 দিয়ে। চলুন, এই গলিটায় আর দেখার মতো কিছু নেই, আমরা আবার ব্যাক করছি। ওই দেখুন আবার সেই বাড়িটার সামনে দিয়ে আসছি। এরা এখানে কেউ থাকে না এখন। সোল ন্যাশনাল ইউনিভার্সিটি পিএইচডি সব। কাইস্টেরও কি আছে তো এখানে। 3 দেশের পতাকা টাঙানো আছে।
যাই হোক, ওই গলিটা থেকে বেরিয়ে আমরা সামনের দিকে এগিয়ে চললাম। আর এই যে সামনের দিকে এই যে দেখছেন, এটা হচ্ছে হ্যান্ডবুক ভাড়া পাওয়া যায় এই দোকানে। শুধু এই দোকানটা নয়, আশেপাশের চারদিকেই দেখলাম যে এখানে হ্যান্ডবুক ভাড়া পাওয়া যায়। এখানে পার হ্যান্ডবুক মানে হ্যান্ডবুক ড্রেসের জন্য 15,000 ওন করে ভাড়া নিচ্ছে, কোথাও হয়তো আরেকটু বেশি। সামনের দিকে যত যাচ্ছি দেখলাম যে এই পুরনো বাড়িগুলোকেই দোকানে ট্রান্সফার করে দিয়েছে। যে আগের যে ট্র্যাডিশনাল যে ভিলেজ, সেইটার একটা ফিলিংস হলো না খুব একটা, তারপরে এত ভিড়। আর এই সাইডে দেখুন একটা জলের একটা চ্যানেল করা আছে নালার মতো, মানে এই গরমের সময় এখানে সবাই পা ডুবিয়ে বসে থাকে বা হাঁটাচলা করে। আবার এখানে হচ্ছে কিছু কিছু ঘরগুলোই দেখলাম যে ট্র্যাডিশনাল খাবার দাবার পাওয়া যাচ্ছে ভালোই। এই জায়গাটা ভালো ছবি আসবে। এটা কি গো, রেস্টুরেন্ট? কিছুটা যাওয়ার পরে দেখলাম এই ছোট্ট একটা টারবাইন লাগানো আছে রাস্তার সাইডে। এখানেও সবাই দাঁড়িয়ে ফটো তুলছে, আমরাও কিছুক্ষণ ফটো তুলে নিলাম, কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম। আর এই টারবাইনটার পাশেই একটা বাড়ি আছে, মানে ওই বাড়িটাও কিন্তু ক্যাফেতে ট্রান্সফার হয়ে গেছে। এইখানে এসে দেখলাম একটা 4টে রাস্তার মোড়। তারপরে আমরা বুঝতে পারছিলাম না যে কোন দিকে যাব, চারিদিকেই তো এরকম বাড়িঘর আছে কিছুই। তারপরে একটু এগিয়ে দেখলাম এখানে একটা হ্যান্ডিক্রাফটের দোকান, মানে এটাও একটা হচ্ছে পার্সোনাল কারো বাড়ি ছিল, সেটাই হচ্ছে দোকানে পরিণত করেছে। তো ভেতরে হচ্ছে সবাই দেখলাম যে হ্যান্ডবুক পরে সবাই ফটো তুলছে, কারণ এখানেই তো আগেই বললাম যে এই হ্যান্ডবুকগুলো ভাড়া পাওয়া যায়। আর হ্যান্ডিক্রাফটের দোকানের ভেতরে মোবাইল নিয়ে অ্যালাউ নেই, তাই জন্য আর ভেতরে ঢুকে কোনো ভিডিও করা হয়নি। আর এই বাড়িটারই চারপাশে ঘুরে ঘুরে দেখছিলাম। এই বাড়িটারও দেখলাম যে একটা সাইড দিয়ে ছোট্ট দরজা মতো করা আছে। তারপরে বোর্ডে ওখানে কি লেখা আছে ওটা গুগল ট্রান্সলেটারে ট্রান্সলেট করে দেখে নিয়েছিলাম। তো এই দরজাটা পেরিয়ে এসে দেখলাম এখানে একটা সুইমিং পুলের মতো করা আছে, কিন্তু এখন জল নেই। সম্ভবত এটা হচ্ছে এখানে আগেকার দিনে হয়তো স্নান করার জন্য ব্যবহার করত। আর চারিদিকেই ঘুরে ঘুরে দেখছিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে এসে আমরা একটা অন্য দিকে চলে গিয়েছিলাম। তারপরে এখানে দেখলাম এখানে সবাই হচ্ছে পোর্ট্রেট ছবি আঁকছে, কালারিং পোর্ট্রেট ছবি। বেশ সুন্দর, কিন্তু এখানে প্রায় দেখেছি এরকম পোর্ট্রেট ছবি সবাই আঁকায়। এখানে হচ্ছে মনে হয় ফুড স্পা হয় সম্ভবত, না মা ও আচ্ছা আচ্ছা মাছ ধরে, হ্যাঁ হ্যাঁ রঙিন মাছ ছাড়া আছে এখানে। দেখুন ছোট ছোট রঙিন মাছগুলো ছাড়া আছে। আর এটা হচ্ছে পে করলে এই ছোট ছোট বাচ্চাদের এই নেটগুলো দিয়ে দেয়, দিয়ে ওরা এই নেট দিয়ে মাছ ধরে। আর সম্ভবত 10,000 করে হয়তো নেয়, 10,000 ওন করে। যাই হোক, আমরা মোটামুটি অনেকক্ষণ হাঁটাহাঁটি করে ক্লান্ত হয়ে পড়েছি। আজকেও মোটামুটি ভালোই গরম ছিল, তাই জন্য ওখানে লাঞ্চটা করে আমরা বেরিয়ে পড়েছিলাম। মানে ওখানকার লোকাল বাসে উঠে আবার আমরা বাস টার্মিনালে চলে এসেছিলাম। আর আমাদের কাজটাও সারা হয়ে গেছে, তার সাথে ঘোরাও হয়ে গেল। আসলে আমার হাজবেন্ডের এক বন্ধুর সাথে দেখা করার কথা ছিল, কিছু জিনিস নেওয়ার ছিল ওই দাদার কাছ থেকে, তাই জন্য আমরা এই শহরে এসেছিলাম। আর সারাদিনটা আমাদের ভালোই কেটেছে, নতুন একটা জায়গা ঘোরা হয়ে গেল। প্রিমিয়ামে কেটেছি 18,000 করে। প্রিমিয়ামে কত করে নিল? 9,000 করে, 18,000। টিকিট কাটার পরে আমরা ওই ওয়েটিং রুমে বসে বসে অপেক্ষা করছিলাম। আর এই যে দেখুন, এইটা হচ্ছে বাস স্ট্যান্ড। আর আমাদের বাস ছিল প্রায় 4:30 নাগাদ।
আর হচ্ছে প্রায় 1.5 ঘন্টার রাস্তা, মানে আমাদের শহর মানে ডেজন সিটিতে পৌঁছাতে প্রায় 1.5 ঘন্টার মতো। তো আমরা বাসেও উঠে পড়েছি। জঞ্জু সিটিতে বাসটা ঢোকার আগে দেখেছিলাম যে এরকম সুন্দর একটা সিংহদুয়ারের মতো করা আছে বলতে গেলে, আর তখন আপনাদের দেখাতে পারিনি, এখন দেখালাম। যাই হোক, আপনাদের সাথে আবার দেখা হবে পরের ভিডিওতে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।